সুপ্রভাত বলবো না, কারণ সকাল গড়িয়ে এখন দুপুর হতে চলেছে, 12টা পার হয়ে গেছে বন্ধুরা। তো কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে না টাইমই পাইনি, ব্লগটা যে শুরু করব টাইমই পাইনি। তো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো দেখতে পাচ্ছ এখন নেমেছে বৃষ্টি, কারণ কদিন ধরেই তো আকাশের অবস্থা ভালো নয়। ভেবেছিলাম আজকের দিনটা হয়তো রেহাই দেবে, কিন্তু না, দিল না। দেখো আজকে তো আমাদের এখানে মেলা, আর মা বিশ্বহরীর মেলা, প্রায় 500 বছরের পুরনো এই মেলা। আর তোমাদেরকে বলে রাখি, এই মেলা কিন্তু গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই মেলার সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানতে পারবে। আর এই মেলায় সব ভোরবেলা থেকে শুরু হয় পাঁঠা বলি, মানে এত লক্ষ লক্ষ মানুষ পাঁঠা নিয়ে যায়, তো সেখানে পাঁঠা বলি হয়। তো যাই হোক, এদেরও তো পাঁঠা পুজো দেওয়া হয়েছিল। তো এই দেখো এখানে বৌদি আর ভাইয়ের বউ দুজনাই মিলে এখন রান্না বান্না করছে। আমি একটু ফাঁক পেয়েছি, তাই একটু ভিডিওটা করতে শুরু করলাম। মানে বৃষ্টি তো নেমেছে, কিন্তু মাথায় একটা প্রচুর চিন্তা, এই যে যদি বৃষ্টি না থামে তো আমার হাল বেহাল হয়ে যাবে। তো বৃষ্টি থামবে কি না সেটাও মনে হচ্ছে, মানে আকাশ পুরো ঘোর করে আছে। তো বৃষ্টিটার জন্য দেখো কত লক্ষ লক্ষ মানুষ এই মেলা দেখতে আসে, কত দূর দূর থেকে মানুষ মেলা দেখতে আসে। তো ওইখানে মোটরসাইকেল, এখানে চারিদিকে মোটরসাইকেলের গ্যারেজ করা হয়, তো ওখানে রেখে দেয়। তো দেখো বৃষ্টির জন্য যে যেখানে পেরেছে সব দাঁড়িয়ে পড়েছে, কারণ মেলাতলায় গিয়ে পৌঁছাতে পারে না। মানে এখানেই হচ্ছে স্টপ, এখান থেকেই যা যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে। আর এটা হচ্ছে পুলিশ গাড়ি, এখানে পুলিশেরও ব্যবস্থা করা হয়। যে বিকেলবেলা এখন পুজো নিয়ে বেরিয়ে পড়েছে চটপট করে, কারণ বৃষ্টি তো থামছেই না, তবু বৃষ্টি না থামলেও ভিজে ভিজেও পুজো নিয়ে যাবে। এখান থেকে 4-5 জায়গা থেকে পুজো আসে, তো সেটাই দেখালাম। আর যেখানে মা বিশ্বহরী মন্দির, সেখানে তো ধরো মানে সেই মোড় মাথাটায় গিয়ে দাঁড়ালে 43টা গ্রাম, 43 থেকে 45টা গ্রামের পুজো আসে। তো সেখানে দাঁড়ালে অনেক পুজো দেখতে পাওয়া যাবে। তো এখানে এখন বিকেল মানে রাতের মাংসটা রান্না হচ্ছে, তো বৌদি ভাইয়ের বউ এরা মিলেই রান্না করছে। তো এখানে বড় নন্দাই ডাকছে, তো চলে এসেছি। আর আমার 2 ননদ এসেছে, বড় নন্দাই এসেছে, মা, ভাইয়ের বউ, বৌদি এরা সব আগের দিন এসছে। তারপরে জ্যাঠার ছেলে, ছেলের বউ, এই যে সবাই এই ঘরের মধ্যে বসে আছে। এই যে আমাদের রিক্তা বুড়ি, এই যে মা চুল বেঁধে দিচ্ছে। আর কি হয়েছে কাণ্ড দেখো, সুনুর জ্বর এসেছে, তো সুনুকে নিয়ে এখন বসে আছে। এখানেও দেখো আর একটা পুজো যাচ্ছে।
আমাদের মায়ের মন্দির, কারণ আমি পরে গিয়েছিলাম সেটা তুলে নিয়ে এসেছি। আর এই দিকটাই হচ্ছে এই দেখো পাঁঠা বলি হয়, এরকম খোপ করা আছে বাঁশ দিয়ে। মানে ধরো এখানে 45টা গ্রামের পাঁঠা বলি হয়, 45টা মানে লক্ষ লক্ষ পাঁঠা বলি হয়, 45টা তো গ্রাম, কত দূর দূর থেকে পাঁঠা বলি দিতে আসে অনেকে, কলকাতা থেকে নবদ্বীপ, এই মানে বহু দূর দূর থেকে মানুষ পাঁঠা বলি দিতে আসে। তো বন্ধুরা, পরের দিন আর মেলার দিন রাত্রিবেলা যে আমি ব্লগটা করব, মানে প্রচুর আমার টেনশান মানে হচ্ছিল, কারণ বৃষ্টি মানে থামছিলই না। তো যাই হোক, রাত্রিবেলা খাবার সময়টা বৃষ্টিটা থেমেছিল। তো টেনশান বলতে দেখো, একটাই ঘর, ছাদের মাথায় আমি সব কিছু ব্যবস্থা আয়োজন করি, ঘরের মধ্যে রান্না করি আর ছাদে খেতে দিই। যেহেতু ছাদে প্যান্ডেল ট্যান্ডেল করা হয়নি আর এইরকম পরিস্থিতি হবে বুঝতেও পারিনি, যে বৃষ্টি একেবারে থামবে না সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, ছাদটা পুরো ভিজে ছিল জানো তো, তার উপরই থলে টলে পেতে অনেক কিছু করে ব্যবস্থা করে তারপর খেতে দিই। আর বুঝতেই পারছো যে একা হাতে এগুলো ম্যানেজ করা, মানে সব কিছুর আয়োজন করি, আর একা হাতে ম্যানেজ করতে বলতে সবাই হাতে হাতে হেল্প করে, বৌদিরা আসে, ভাইয়ের বউ আসে, সবাই ওরা মিলে করেছে, রান্না বান্না খেতে দিয়েছে। কিন্তু কি বলতো, এই একটা টেনশান যে মানুষগুলোকে কি করে খেতে দেবো, কোথায় একটু বসতে দেবো, এইটা একটা টেনশান থাকে সে দুপুরবেলা। আর এখানে এই দেখো ছোটো ননদের, মানে ছোটো ননদের বড় মায়া এসেছে, ও মেলার দিন আসেনি গো, আর ছোটো মেয়েরা এসেছিলো আর ছোটো ননদ এসেছিলো, আর এখানে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তো ওই এলো বিকেলবেলা, মেলার পরের দিন বিকেলবেলা এসেছে। আর এই যে বড় ননদ আছে, এরাই আছে, আর বাদবাকি সবাই চলে গেছে, আর শুধু মা রয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা সবাই মিলে এখন যাচ্ছি মেলা দেখতে। আজকে এই দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি, ছোটো ননদ, আমি, আর হচ্ছে আর আমার মেয়ে যাচ্ছে, ছোটো ননদের 2 মেয়ে যাচ্ছে। তো এইখানে এলাম হাঁটতে হাঁটতে একদম বিশরী মায়ের কাছে। দেখো আমাদের বিশাল বড় একটা কারেন্টের নাগরদোল্লা আছে, তো সেটা দেখতে এত ভালো লাগে, মানে অনেক রকম মানে কারেন্টের জিনিস আসে, তো সেগুলো মানে কি বলবো, এত ব্যাপক লাগে না দেখতে, কি বলবো। আর কারেন্টের নাগরদোল্লাটা দেখতে বেশি ভালো লাগে যখন ঘোরে। তো এই দেখো অনেক কিছু এসেছে। বৃষ্টি হচ্ছে হলে কি হবে, এত প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে। তো এখানে দেখো সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে, আর আমি এখন খাইনি, আমি বলছি আমি পরে খাবো। আর আমি যদি খেতে দাঁড়িয়ে পড়ি তো আমার মানে ভিডিওটা করা হবে না। তো আমি এই দেখো লাস্টে আমি একাই খাচ্ছি, আর ওদের আগে খাওয়া হয়ে গেছে। তো এখন মেলাতলা ঘুরছি। এখন ছোটো ননদের মেয়ে একটা হচ্ছে ব্যাগ নেবে, তো এখন ব্যাগ দেখা হচ্ছে, ব্যাগের মানে ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি, ফুচকা খাওয়া হয়েছে, তারপরে এগ রোল খেলাম। আর মেলা তো বিশাল বড় মেলা, মানে ঘুরে তোমরা শেষ করতে পারবে না, প্রায় 3 ঘন্টা ঘুরলেও তোমরা শেষ করতে পারবে না। হ্যাঁ, শরীরটা একটু অসুস্থ আছে, কারণ মেলার আগের দিন আগে থেকেই মানে এত পরিশ্রম হচ্ছে, ঝাড়াঝুড়ি কাচাকুচি, তারপরে ধরো এই যে মেলার 2 দিন ধকল। আর আমার জানো তো নিচে কিছু নেই, সব সিঁড়ি বয়ে বয়ে ওপরে সব কিছু ব্যবস্থা করতে হয়, সিঁড়ি বয়ে বয়ে ওঠা নামা করতে করতে প্রচুর ক্লান্ত, তাই শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, এখানে মেলাতলা ঘোরার পর দেখো কি সুন্দর সুন্দর হারগুলো, এইগুলো হার আর কানেরগুলো দেখলে যেটা দেখতে মানে যেটা দেখি সেটাই মনে হয় নিই, তাই না। তো যাই হোক, এই যে ঘুরলাম, ঘুরে এই যে ও এখনও পর্যন্ত ব্যাগ দেখে যাচ্ছে, ওর মনের মতন করে ব্যাগ পছন্দ হচ্ছে, ফাইনালি এই দেখো এই ব্যাগটা নিয়েছে। তো চলো বাড়ি যাই আমরা। আর কিছু খাবো বলতে এগ রোল খেয়েছিলাম, তো সেটা ক্যামেরা করা হয়নি, এত প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে, আবার তার মধ্যে এসেছে 2-4 ফোঁটা বৃষ্টি আর কিছু ছাড়ছে না গো আমাদেরকে। মানে প্রচুর পরিমাণ কাঠের দোকান আসে জানো বন্ধুরা। তো কাঠের দোকান মানে রাত হয়ে গেছে, তো ওদিক সাইডটায় কাঠের দোকান বসেছে, সেগুলো দেখানো হলো না। কাঠের দোকান বসে, তারপরে তোমার এখানে অনেক আনারস বিক্রি হয় জানো, প্রচণ্ড পরিমাণ আনারস বিক্রি হয়। তো আমরা এগরোল খাওয়ার পর এখানে আইসক্রিম খেতে এসেছিলাম, আইসক্রিম খাইনি, সব আমুলের ক্যান্ডি কেনা হয়েছিল, তো সেগুলোই খাওয়া হলো।
আর এটা হচ্ছে বাসি মেলার পরের দিন। তো আমি তোমাদেরকে ডেট বার কিছুই বলছি না, কারণ হচ্ছে আমি যতটুকু পেরেছি মানে তুলে ধরেছি। আর এখানে এখন সকালবেলা চাটা খাওয়া হচ্ছে। আর আজকে হবে রান্নাবান্না, পটল ভাজা হবে, উচ্ছে চচ্চড়ি, মুসুরির ডাল, আর হচ্ছে মাংসটা রয়েছে, মাংস আর চিকেন হবে। এই যে ননদরা সব বাড়ি চলে গেল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, এরা বাড়ি চলে যাচ্ছে, একদম পুরো বাড়ি ফাঁকা। বড় ননদ আগেই চলে গেছে, আমার শাশুড়ি মা আর আমার মা শুধু রয়েছে, মাকে রেখে দিয়েছি। আমি বলছি তুমি থাকো, আমি না হলে আর পেরে উঠছি না। কি বলবা, শাশুড়ি মার বয়স হয়েছে, শাশুড়ি মা তো মানে পারবে না, তাই আমার মাকেই রেখে দিলাম যে একটু আমার হাতে হাতে সাহায্য করার জন্য। তো মেলা থেকে কি কিনে নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এখানে মারুতি, টাটা সুমো, যে যেটা পারে এসে দিয়ে মানে বহু দূর দূর থেকে এখানে মেলা দেখতে আসে। এই যে দুটো ব্যাগ কিনেছিলাম, আর এটা সোনুর ব্যাগ প্রজাপতি দিয়া, আর এটা হচ্ছে লম্বা ডান্ডি একটা মানে সাইডে নেওয়ার জন্য একটা ব্যাগ, আর একটা হচ্ছে হ্যান্ডেল ব্যাগ। এই তিনটে ব্যাগ কিনেছি, এইগুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছে জানো। এখানে কোনো দাম মানে দামের কোনো দরদামই করা যাবে না, কারণ এখানে লেখাই আছে হরেক মাল 100 টাকা, হরেক মাল 100 টাকা, মানে পারফেক্ট 100 টাকা করে দিয়েছে। তো যাই হোক, এই তিনটে ব্যাগ কিনেছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে কি বলো তো, যখনই যেটা কিনি না দেখানো হয় না, তোমাদের সঙ্গে শেয়ার করা নি, তাই আজকে ভাবলাম যে না দেখে নিই। আর এই দেখো একটা হার কিনেছি, এগুলো সুতোর হার কিনেছি, তোমার হচ্ছে একটা কাঠিওলা মানে কাঁকড়া ক্লিপ নয়, মানে ক্লিপ টাইপের, বেশ চুলের ফাঁকে এগুলো দিয়ে দিলে বেশ আটকে যায়। তো এই মালগুলো অনেক দিন আগে আমার ছিল বিয়ের পর, তো এখন আবার কিনেছি। এই দেখো নেল পালিশ, এটা ভাগ্নি কিনে দিয়েছে। আর এই দেখো কাঁকড়া ক্লিপ আর দুজোড়া কানের, এইসব কিনেছি। তাহলে চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে দেখো। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এই একজোড়া কানের নিয়েছি, দেখতে পাচ্ছ, কানেরগুলো কেমন হয়েছে কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। আর পুরো ব্লগটা কেমন লাগলো, পুরোটা তুলে ধরতে পারিনি। আগের বছর আমি পুরোটা তুলে ধরেছিলাম, আগের বছর মানে আগের চ্যানেলটাই আমার পুরো ব্লগটা আছে। তো চলো আজকের মতন টাটা।